হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। রিয়াক্ট জেএস সিরিজের আরো একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা খুব ইম্পোর্টেন্ট হতে চলেছে। খুব ধৈর্য ধরে দেখবেন। গত ভিডিওতে আমরা এপিআই ইউজ করেছিলাম এবং এপিআই থেকে ডেটা ফেচ করেছিলাম, যেটা আমরা ইউজ ইফেক্ট এর মাধ্যমে রেন্ডার করিয়েছিলাম। তো সেই যে ভিডিওটা আপনারা যারা দেখে এসেছেন বা সেই ভিডিওটা দেখে যদি আপনারা প্র্যাকটিস করে থাকেন, তাহলে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ডেটা ফেচ করে আনতে পারি এবং ইউজ ইফেক্ট কে কাজে লাগাতে পারি। এবার সেই কোডটাই আমি এখানে দেখাচ্ছি। কিন্তু আপনাদের যারা অলরেডি আমাদের পুরনো যে ভিডিওটা আছে, সেই ভিডিওটা দেখেছেন এবং প্র্যাকটিস করেছেন, তারা হয়তো একটু ডিফারেন্ট এখানে জিনিস দেখতে পাচ্ছেন যে ইউআই তো এরকম ছিল না। আমি ফেচ পোস্ট যেটা সেটাকে অ্যাক্টিভেট করলাম যে আমাদের ডিজাইনটা তো এরকম ছিল। তাহলে এটা আবার কি? এই যে নিচে যে জিনিসটা সেই কাজটাও আমরা করেছি। সেই ইউজ ইফেক্ট ইউজ করে কিন্তু আমরা আলাদা একটা কম্পোনেন্ট বানিয়েছি। এখন এখানে যেটা আমরা বানিয়েছিলাম সেটা ইউজ ইফেক্ট শেখার জন্য এপিআই থেকে কি করে ডেটা আনতে হয়, ডেটাটাকে কি করে লুপ চালিয়ে এখানে দেখাতে হয়, সেই বিষয়টা আমরা এখানে দেখেছিলাম। ঠিক আছে? এখন সেখানে বুটস্ট্র্যাপের বিভিন্ন যে ক্লাসগুলো সেগুলো ইউজ করাও শিখেছিলাম। এবার আমাদের শুধুমাত্র ডেটা এরকম শো করলেই হয় না। সেই ডেটাটাকে নিয়ে আমাদেরকে আরো কিছু ফিচার সেখানে এড করতে হয়। যেমন আমি নিচে একটা কাজ করে রেখেছি। দেখুন যে আমি এখানে প্রথমত এখানে ৩ টে পোস্ট আছে। ঠিক আছে? একটা এই পোস্টের টাইটেল আর পোস্টের কনটেন্ট। পোস্টের টাইটেল, পোস্টের কনটেন্ট এইভাবে আছে। নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটা বাটন রয়েছে যেখানে আমরা কিন্তু এরকম নেক্সট ইউজ করছি। নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের পরের কনটেন্টটা আসছে। ঠিক আছে? আর এখানে আমি কোন পেজে দাঁড়িয়ে আছি সেটাও কিন্তু এখানে রিফ্লেক্ট হচ্ছে যে আমি ৪ নম্বর পেজে আছি। আমি যদি প্রিভিয়াস পেজে যেতে চাই আমি যেতে পারছি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা আপনারা হয়তো Facebook, Instagram বা YouTube বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন, আ যে আমি যখন নেক্সট আর প্রিভিয়াস এ ক্লিক করছি তখন দেখুন একটা এরকম অ্যানিমেশন যাচ্ছে। ঠিক আছে? একটা কিছু অ্যানিমেশন হচ্ছে এখানে। তো এটা কি হচ্ছে? এটাকে বলা হচ্ছে শিমার। ঠিক আছে? শিমার ইফেক্ট। তো এই শিমার ইফেক্ট আমরা জেনারেলি কি করি? একটা ডিভ এর মাধ্যমে তার ভেতরে আমরা গ্রেডিয়েন্ট কালার দিয়ে এটাকে বানিয়ে ফেলতে পারি। তো এখন এটা মা অনেকে এটাকে বলে থাকে স্কেলিটন। তো স্কেলিটন হিসেবেও আমরা এটাকে বানাতে পারি। তো স্কেলিটন জেনারেলি কি হয় যে এই কার্ডগুলোর মতোই দেখতে হবে। কিন্তু এরকমই ইফেক্টটা হবে। ঠিক আছে? হিউজ কিছু একটা টেকনোলজি, হিউজ কিছু একটা কনসেপ্ট এমন কিছু নয়। আপনি কি ইফেক্ট দিচ্ছেন সেই ইফেক্টের একটা নাম। আপনি স্কেলিটন বানাতে পারেন, শিমার বানাতে পারেন। আমি এখানে শিমার ইফেক্ট ইউজ করেছি। তো এই জিনিসগুলো করব আমরা। ওকে? আর যাতে আমরা এই ইফেক্টটা দেখতে পারি সেজন্য আমি এই ইফেক্টটা দেখার জন্য এই যে ডেটাগুলো সেই ডেটাগুলোকে আমি ১ সেকেন্ড ওয়েট করিয়েছি। এই ডেটাগুলো আনার জন্য। আর প্রত্যেকটা পেজ আমার দেখুন, আমার কিন্তু পেজ রিফ্রেশ হচ্ছে না। খেয়াল করছেন? আমার কিন্তু ইনস্ট্যান্ট এখানে আসছে। তো আমি ডেটাগুলোকে আরো ফাস্ট আনতে পারি। আমি একটু ইচ্ছা করে এটাকে স্লো ডাউন করে রেখেছি যাতে আমরা এই ইফেক্টটা দেখতে পাই। এই ইফেক্টটা খুব কুল লাগে। আমার পার্সোনালি তো আমার ভালোই লাগে ইফেক্টটা। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম যে আমরা নেক্সট প্রিভিয়াস কি করে এখানে এড করতে পারি এবং নেক্সট প্রিভিয়াস এর মাধ্যমে আমরা এখানে পেজ কিভাবে দেখাতে পারি যে আমি এই মুহূর্তে কোন পেজে আছি। ঠিক আছে? ১ম পেজে এখানে ৫ টা আছে, নেক্সট পেজে হলো তার পরের ৫ টা আসবে। সেইজন্য সেই হিসেবে এখানে পেজ 1, পেজ 2 আসছে। আচ্ছা, আরেকটা কি আছে? এখানে মোস্ট ইম্পোর্টেন্ট সেটা হলো এই যে সার্চ পোস্ট। এখন এই পোস্টে এসে আমি যদি কোন কিছু সার্চ করি, ধরুন আমি এই টেক্সটটা এই যে গেস লিখে আমি এখানে সার্চ করছি GUESS গেস। তাহলে দেখুন এটা এসছে। তারপরে আমি ধরুন সার্চ করছি এখানে আ LLM এটা সার্চ করছি LLMS দেখছেন? তো এটা কিন্তু ইনস্ট্যান্ট সার্চ হচ্ছে। তো আমার মনে হয় এতদিন পরে আপনারা React এর প্রপার ইউজ কেস একটা দেখতে পাচ্ছেন, যেটা আপনারা এতদিন ধরে বিভিন্ন ওয়েবসাইটে দেখে এসছেন। ইয়েস, আমরা এখন সেই জিনিসটাই বিল্ড করার চেষ্টা করব। আচ্ছা, এছাড়াও আরেকটা ইন্টারেস্টিং আমি জিনিস দেখাচ্ছি যে ওভারঅল যে কম্পোনেন্টটা দেখছেন এটা হলো একটা ফাংশন। ঠিক আছে? একটা সিম্পল একটা ফাংশন আমি এখানে বানিয়েছি। আ বা সিম্পল ফাংশন ইন দ্যা সেন্স মানে একটা আলাদা একটা ফাংশন আছে। সেই ফাংশনটা এই গেট পোস্টটাকেই আমি এখানে আমি রেন্ডার করিয়েছি। ঠিক আছে? এখানে আমি প্লেস করেছি যাতে আমার এই পোস্টটা এখানে আসে। ওকে? এখন বিষয়টা হলো আমি এখানে কেন ইমপ্লিমেন্ট করিনি? কারণ এখানে আমি ইমপ্লিমেন্ট করব। আ কিন্তু আমি আগে এখানে কনসেপ্টটাকে দেখিয়ে নিতে চাইছি। তারপরে আমরা এখানেও ইমপ্লিমেন্ট করব। আমি যদি একবার এখানে ইউজ করা শিখে যাই, তো যেকোনো কম্পোনেন্টে আমরা নিজেদের মতন করে বানাতেই পারবো। ঠিক আছে? তো আমরা এখানে রেখেছি এটাকে জাস্ট ডেমো পারপাস এখান থেকে শেখার জন্য। কিন্তু আমাদের স্ক্রিনে আমরা এইভাবেই প্রপারলি দেখাবো। সুন্দর করে ডিজাইন করে দেখাবো। ঠিক আছে? আরো বাটন-ফাটন নিয়ে আসবো এখানে। আচ্ছা, আরেকটা যে ঘটনাটা আমি বলতে যাচ্ছিলাম যে দেখুন এখানে একটা সার্চ পোস্ট যে ফিল্ড আছে সেই ফিল্ডটাকে আমরা মনে আছে যে বুটস্ট্র্যাপ এর ১ম ক্লাসে আমরা নেভিগেশন বার কপি পেস্ট করেছিলাম আ বুটস্ট্র্যাপ থেকে।
তো সেখানে একটা কিন্তু সার্চ একটা ফিল্ড দিয়েছিল, একটা ফর্ম ছিল। সেই ফর্মের এখানে একটা বাটন ছিল। সার্চগুলো আমি সেই বাটনটা সরিয়ে দিয়েছি। আমি সিম্পল যদি এখানে সার্চ করি না, দেখুন আমি সার্চ করছি ধরুন এআই ডেভেলপমেন্ট, এআই এআই ডিপ্লয়মেন্ট এই কথাটাকে আমি এখানে সার্চ করছি। আমি এআই ডিপ্লয়মেন্ট এখানে সার্চ করলাম। দেখুন এআই ডিপ্লয়মেন্ট এখানে কিন্তু ভিজিবল হচ্ছে। আচ্ছা এই কোয়েশ্চেনটা আমাদের দরকার হচ্ছে না। আমি বন্ধ করে দিচ্ছি। তাহলে আমাদের পুরো জিনিসটাই চোখের সামনে থাকবে। আ একটু রিফ্রেশ হয়ে নিই। এক্সাক্টলি। এবার আমরা এখানে দেখতে পাবো। ধরুন আমি এখানে লিখছি যে অ্যানাউন্সিং, ANNOU এই যে অ্যানাউন্সিং দেখছেন? যে আমি এখানে যেটা সার্চ করছি সেটা এখানেও শো করছে। আর সেই সঙ্গে আমার এখানে এটা ফিল্টার হয়েও চলে আসছে। এখন এখানে বোঝার বিষয় হলো যে আমার একটাই কম্পোনেন্ট আছে যেটা হলো সার্চ। ঠিক আছে? এরকম একটা সার্চ বার আছে। আমি যেটা এখানেও ইউজ করছি, এখানেও ইউজ করছি। তো এটার কম্পোনেন্টটা ডিফারেন্ট, এর হেডার কম্পোনেন্টটা ডিফারেন্ট। মানে কি? আমি এখানে আপনাকে দেখাচ্ছি যে দেখুন আমি এখানে নিয়ে এসেছি এই যে গেট পোস্ট। গেট পোস্ট কম্পোনেন্ট আমার আলাদা, একদম কমপ্লিটলি আলাদা একটা ফাংশন। আর এখানে আমার আছে সেই হেডার যে ফাংশনটা আছে সেটা। তো এটা আলাদা, এটা আলাদা জিনিস। দুটোর মধ্যে কোনো রিলেশন নেই। এখন এর মধ্যে 3rd আমি আরেকটা এখানে আমি ইউজ করছি সেটা হলো এই যে সার্চ বার। দেখুন এর মধ্যে একটা ইনপুট ফিল্ড আছে, একটা যে সার্চ বার এই একটা। তার মানে বেসিক্যালি কি হলো? আমার যে এই যে গেট পোস্ট একটা ফাংশন, সার্চ বার একটা ফাংশন বা কম্পোনেন্ট, আরেকটা হলো হেডার। এটা একটা ফাংশন বা কম্পোনেন্ট। তো এই ৩ টে একদম কমপ্লিটলি সেপারেট। আর আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে একটা কম্পোনেন্ট আরেকটা কম্পোনেন্টের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। প্রত্যেকে নিজেরাই একটা ইন্ডিভিজুয়াল একটা আইডেন্টিটি। তো এখন আমাকে আ এটা আমাকে ভাবতে হবে যে আমরা কানেকশন কিভাবে তৈরি করতে পারি? যে এই থ্রেডারের সঙ্গে আমি আমার কোথায় আছে আ এই সার্চ বারের কানেকশন কি করে হবে? আর এই গেট পোস্ট কিভাবে কানেকশন হবে? এটা তো প্রত্যেকেই তো আলাদা। প্রত্যেকেই তো ডিফারেন্ট ফাংশন। এখন একে অপরের সঙ্গে ফাংশন আমাকে কানেক্ট করাতে হবে। এই কানেকশন করাটা একটু বেশি ডিফিকাল্ট। ঠিক আছে? তো সেইজন্যই আজকের টপিক। এতটা কেন ডিসকাস করতে হলো ৬-৭ মিনিট ধরে? এটাই বোঝানোর জন্য যে এই একটা ফাংশনের সঙ্গে আরেকটা ফাংশন বা একটা ফাংশনের সঙ্গে একাধিক ফাংশন, সেই সমস্ত কিছু আমরা কিভাবে একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারি। তো সেই কানেকশন যে করার শুধুমাত্র কানেকশন নয়, সে আমাদের ডেটা পাস করারও প্রয়োজন আছে। মানে আ সাপোজ আমার গেট পোস্টের মধ্যে একটা ভ্যারিয়েবল আছে। তো সেই সাপোজ এই যে এই ভ্যারিয়েবলটা আছে। তো এই ভ্যারিয়েবলটা তো এই ফাংশনের মধ্যে সীমাবদ্ধ, তাই না? এই যে দেখুন এইখানে একটা ফাংশন আছে। তো ইউজ স্টেট রয়েছে। ইউজ স্টেট কি? একটা ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল নিতেই তো সাহায্য করে আমাকে কনস্ট্যান্ট। ঠিক আছে? এই ফাংশনটা আমার এই ভেরিয়েবলটা আমার দরকার। কোথায় দরকার? আমার এই হেডারের মধ্যে। হতে পারে আমার এই ভেরিয়েবলটা সার্চ বারের মধ্যে। তাহলে এটা তো ব্লক স্কোপ, তাই না? এটা তো এই ব্লকের মধ্যে আটকানো। এটা তো এই ফাংশনের ভিতরেই সীমাবদ্ধ। এর বাইরে তো অ্যাক্সেস নেই। তাহলে একটা কম্পোনেন্ট আরেকটা কম্পোনেন্টের সঙ্গে কি করে ভেরিয়েবল শেয়ার করতে পারে, তো সেই বিষয়টাই আমরা দেখব আজকে। ঠিক আছে? এই কনসেপ্টটাই আমাকে দেখার জন্য আমি রেডি করে রেখেছি আমার একটা কোড পেন। ঠিক আছে? আমার কোড পেনের অ্যাকাউন্ট এখানে দেখতে পাচ্ছেন আপনারা। যদি প্রয়োজন হয় এই আজকে যে কোডগুলো দেখাবো, সেই কোডগুলো আপনারা এই কোড পেনের আমার এই অ্যাকাউন্টে আসবেন, এই অ্যাকাউন্টে এসে পেয়ে যাবেন। আর আশা করছি আপনাদের প্রত্যেকেরই কোড পেনের অ্যাকাউন্ট আছে। তো সেখানে আপনারা কোডিং প্র্যাকটিস করেন। তো আমি অলরেডি বেসিক কিছু সেটআপ করে রেখেছি। এই বডিতে কিছু স্টাইল দিয়ে রেখেছি যাতে এটা ডার্ক স্কিন দেখায়। আর আরেকটা কারণে আমি Podpay ইউজ করছি। আ এইজন্যই যে এখানে মনে হতে পারে যে কোড এডিটরে কি অসুবিধা ছিল এখানে দেখাতে। এখানে ১ম কথা অনেক বেশি কোড হয়ে গেছে। তো আমি এখানে সমস্ত কিছু খিচুড়ি পাকাতে চাইছি না। আর আরেকটা জিনিস মেইন যে বিষয়টা সেটা হলো React বা Next ইত্যাদি যে জিনিসগুলো আমরা যখন শিখি, বিশেষ করে আমি React এর কথাই বলছি। যে মনে হয় যে বিভিন্ন YouTube দেখে যখন আমরা ভিডিও দেখি তখন দেখি একটা প্রচন্ড পরিমাণে একটা সেটআপ এর মধ্যে দিয়ে যায়। সকলে। অনেক কিছু ইনস্টল করতে হয় npm দিয়ে ইনস্টল দিয়ে। তো ১ম এই আমাদের কনফিউশন হয়। তো আমরা ১ম দিন থেকেই আমাদের টার্গেট ছিল এটাই যে কত সিম্পল হয়েছে CDN এর মাধ্যমে আমরা পুরো কাজটা করতে পারি। আর যেমন আমরা ১ম HTML, CSS, JavaScript প্র্যাকটিস করতাম। একটা ফাইল বানালাম ব্যাস আমাদের কাজ শুরু হয়ে যায়। তো সেই ফিলটা যেন আমাদের সবসময় থাকে। সবসময় যেন মনে হয় যে আমরা একটা লাইব্রেরি শিখছি। হিউজ একটা কিছু টেকনোলজি শিখে ফেলছি। এরকম না। অনেক কমপ্লেক্স কিছু শিখছি। এই ফিলটা যেন কখনোই না হয়। তো সেইজন্যই আমি এটা এখানে রেখেছি যে আপনারা যদি কোড পেনে এসে ইনস্ট্যান্ট কিছু প্র্যাকটিস করতে চান এবং সেই কোডটাকে রেখে দিতে চান, ফিউচারে আবার দেখতে চান, তো কোড পেনে কিভাবে আপনারা এটাকে ইউজ করবেন তো সেটাও একটা ভালো প্র্যাকটিস হবে।
ওকে? এই কারণেই কিন্তু আমি এই কোড পেনটাকে ইউজ করছি। এখন কোড পেন ইউজ করার জন্য কি করতে হবে? সবার ১ম এ আপনার তো এখানে একটা অ্যাকাউন্ট কাটছে। অ্যাকাউন্ট বানানো খুবই সিম্পল। আপনি জাস্ট Google থেকে লগইন করে নেবেন। ব্যাস তারপরে আপনার এখানে ইমেজ-টিমেজ আপনি সেটআপ করে নিতে পারবেন সেটিংস এ গিয়ে। এটা তেমন বড় কিছু নাই। আচ্ছা, আমি এই চ্যাপ্টারটার নাম রেখে দিয়েছি আমার এই পেন বা ওয়ার্ক যেটার নাম সেটা আমি React লিফটিং স্টেট আপ অ্যান্ড ইউজ কনটেক্সট। ইউজ কনটেক্সট আজকে হবে না। আমরা পরবর্তী ভিডিওতে দেখব। আজকে দেখব ইউজ স্টেট আপ এই ব্যাপারটিকে যে আমরা স্টেটটাকে কি করে আপ করতে পারি। ওকে? তো সেইজন্য আমাদের যেহেতু React এ কাজ করতে হবে তো React এ কাজ করার জন্য ডেফিনিটলি আমাদের একটা div এর দরকার হবে। সেই div এর নাম রেখে দিয়েছি root। ঠিক আছে? আচ্ছা, আর CSS কি আছে? এখানে CSS জাস্ট ব্লাক করার জন্য আমি এই জিনিসটা রেখেছি। আচ্ছা, আর কারোর আবার একটু ডিমান্ড ছিল যে Tailwind ইউজ করলে ভালো হয়। Bootstrap তো ব্যাকডেটেড হয়ে গেছে। ওটা তো যারা ব্যাকওয়ার্ড আ মেন্টালিটি তারাই ইউজ করে। আমরা তো মডার্ন আমরা Tailwind ইউজ করব। ঠিক আছে? আমরা Tailwind ইউজ করব এখানে। তো সেইজন্য আমি কি করেছি এখানে সেটিংস এ এসে দেখুন Tailwind CSS এর CDN টা আমি এখানে কানেক্ট করে রেখেছি। ঠিক আছে? তো Tailwind CSS কোথা থেকে পাবেন? আপনি জাস্ট সিম্পল Tailwind CSS CDN সার্চ করবেন। Tailwind CSS CDN এ চলে আসবেন। এখন দেখুন এই CDN এর এই পার্টে এসছে। প্লে CDN আছে। এখান থেকে এই যে স্ক্রিপ্ট আছে, এই স্ক্রিপ্টটাকে কপি করবেন এখান থেকে। জাস্ট এই লাইনটাকে কপি করলেন। কপি করার পরে আপনি চলে আসবেন আপনার এই কোড পেনে। ঠিক আছে? কোড পেনে এসে দেখুন এখানে কোড পেনে কিন্তু এই বডি তারপরে HTML ট্যাগ, টাইটেল এসব কিছু থাকে না। এগুলো অলরেডি ভিতরে লেখা আছে। আপনি লিখবেন না তাহলে এরর আসবে। তো আপনি জাস্ট সিম্পল আ এইরকম লিখে রাখুন। আপনার যে এখান থেকে বডির ভিতরে যা হবে সেই জিনিসটাকে এখানে মেনশন করে রাখুন। আচ্ছা, বাকি সব লেখাই আছে। এখন এই যে হেডের মধ্যে দেখুন হেডের মধ্যে আমি কি করে রেখেছি, এখানে একটা ফন্ট টেনে রেখেছি। আর এখানে আমি এই Tailwind এর যে CDN টা সেটা দিয়ে রেখেছি। Tailwind এর CDN হলো স্ক্রিপ্ট দিয়ে আসে। ঠিক আছে? এটা কিন্তু লিঙ্কের Bootstrap এর মতো CDN নয়। মানে লিঙ্ক নয়। আর এখানে পরিষ্কার লেখাই রয়েছে স্টাফ ফর হেড। তো এটা হলো HTML পার্টের মধ্যে এটা লেখা আছে। ঠিক আছে? আচ্ছা, এটাকে আমি সেভ করে দিলাম। এখন আমার Tailwind অ্যাক্টিভেট হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা কি দেখব যে আ আমাদের React এর জন্য আমাদের প্রয়োজন হয় কি? আমাদের React এর জন্য প্রয়োজন হয় React এর CDN আর React DOM এর CDN আর Babel এর CDN, তাই না? তো তার জন্য আমরা এই যে JS আছে, তো এই JS এ এসে আমরা কি করতে পারি? JS এ এসে আমরা এখানে ক্লিক করে এই যে দেখুন এখানে আমরা আ React development.js এই CDN টা তো আপনি যদি এখানে সার্চ করেন React development তো এখান থেকেও আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? এখানে বিভিন্ন প্যাকেজ রয়েছে। তো আমি React লিখি। তো এখানে React DOM আছে। ঠিক আছে? তো আমাদের খেয়াল রাখতে হবে যে এখান থেকে যদি আপনি খুঁজে না পান, যদি আপনার লিস্টে যদি না আসে, আপনার অনলাইন থেকে নিয়ে আসতে পারবেন Google থেকে। জাস্ট এখান থেকে React DOM আ এই ১ম টা হলো React। তো React এর জন্য react.development.js আর পরেরটা হলো React DOM। আমি 18 ভার্সন ইউজ করছি সেটা কিন্তু এই যে ডেভেলপমেন্ট আছে। এটাই একটু খেয়াল রাখবেন। ঠিক আছে? এখানে কিন্তু প্রোডাকশন ও থাকে। আপনি দম থাকে এখানে রাখবেন। আর যদি আপনার মনে হয় যে এই লিঙ্ক গুলোকে একটু সুইচ করতে হবে তো আপনি এইভাবে এরকম উপর নিচে এটাকে মুভ করাতে পারেন। ঠিক আছে? আর এখানে উম আ আর তেমন কিছু করার নেই। আমি সেভ করে দিচ্ছি। আর নেক্সট কাজ যেটা হবে সেটা হলো আমাদের দরকার যে Babel, তাই না? তো Babel তো আমাদেরকে ট্রান্সফাইল করবে। তো আমরা JSX লিখব মানে HTML লাইক সিনট্যাক্স। তো সেজন্য এই কোড পেনের ভিতরেই আছে আমাদের আলাদা করে কোনো লিঙ্ক লাগবে না। এখানে দেখুন JS এর জাভাস্ক্রিপ্ট প্রিপ্রসেসর লেখা রয়েছে। আপনি এখানে এই যে Babel আছে এই Babel টাকে এখান থেকে চুজ করে নেবেন। ঠিক আছে? তারপরে আপনি এটাকে সেভ করে দিন। তো এখন মোটামুটি রেডি। আর প্রত্যেকটা কোড যখন আপনি লিখতে থাকবেন ইনস্ট্যান্ট আপনি এখানে রেজাল্ট দেখতে পাবেন। আমি যদি এখানে কিছু একটা লিখি তো ১ সেকেন্ড বা ২ সেকেন্ড পর এখানে কিন্তু আমাদের আ রেজাল্টটা এখানে শো হয়ে যায়। ওকে? তো আমি এটাকে ওরকম রাখলাম। তো এবার আ বিষয় হলো যে আমরা যে লিপ স্টেট আপ এই জিনিসটা কিভাবে শিখব? তো এই জিনিসটাই কি? কনসেপ্টটাই বা কি? তো সেটা দেখুন। সবার ১ম এ আমাকে কি করতে হবে? একটা কনস্ট্যান্ট বানিয়ে নিচ্ছি। তার নাম রাখছি অ্যাপ। ওকে? এভাবে আমি একটা অ্যাপ ক্রিয়েট করলাম এবং এই অ্যাপের ভিতর থেকে রিটার্ন করছি। রিটার্ন রিটার্ন করছি আমি এখান থেকে সাপোজ H1 একটা H1 রিটার্ন করি। একদম বেসিক জিনিস। হ্যালো?
এখন এই হ্যালোটা এখানে দেখাতে হবে। তো আমরা সেটা কিভাবে দেখাতে পারি? আমাদের কোড পেনে দেখানোর জন্য আমরা সিম্পল ওয়েতেই করে নিতে পারি যে এটা হলো কোড পেন নিজে থেকে হ্যান্ডেল করে নেয় দেখানোর জন্য। সেটা হলো জাস্ট React DOM ইউজ করুন। আপনি React DOM ডট রেন্ডার এটাকে ইউজ করুন। আর কি দেখাতে চাইছেন সেটা এখানে লিখুন। আমরা অ্যাপটাকে দেখাতে চাইছি। অ্যাপ আচ্ছা, এটা কোথায় দেখাতে চাইছি? সেটা হলো আমাদের ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এখানে দেখাতে চাইছি আইডির নামটি আছে আমাদের রুট। আমরা এর ভিতরে এটাকে শো করাতে চাইছি। এই হলো সিম্পল জিনিস হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, এই যে দেখুন এখানে হ্যালোটা কিন্তু ক্রিয়েট হয়েছে। এখন একটু ছোট আকার দেখাচ্ছে। পরে আমি সব সিএসএস দিয়ে ঠিক করে দিচ্ছি। ওকে। আচ্ছা, আ যদি আপনি এখানে দেখতেই চান তো আপনি এখানে লিখুন ক্লাস নেন। আমরা টেইলউইন্ডের যে ক্লাসগুলো আছে সেগুলোকে আমি ইউজ করছি। আচ্ছা, আমি সরি জুম করতে এটাকে ভুলে গেছি। তো জুম করে নিলাম। এখানে লিখলাম যে টেক্সট টু এক্সেল তাহলে লেখাটা একটু বড় হবে। আপনি যদি এখানে লিখে দেন 4 এক্সেল তাহলে লেখাটা আমাদের আরেকটু বড় হবে। আপনি যদি লেখেন যে টেক্সট হোয়াইট তাহলে আপনার টেক্সটটা এখানে হোয়াইট হয়ে যাবে। ওকে? আর টেক্সট বোল্ড টেক্সটটা একটু বোল্ড হয়ে গেছে। তো ঠিক আছে আমাদের H1 এখানে দেখানোর কথা না। আমরা তার বদলে আমরা কি দেখাবো? আমাদের দুটো চাইল্ড কম্পোনেন্ট থাকবে। সেই চাইল্ড কম্পোনেন্ট গুলোকে আমরা দেখাবো। এখানে হলো চাইল্ড 1 আর আরেকটা কম্পোনেন্ট আমরা এখানে রাখবো চাইল্ড 2। ওকে? তো এই দুটো কম্পোনেন্ট আমাদেরকে এখানে দেখাতে হবে। তো দেখানোর জন্য ডেফিনিটলি আমাদের এখানে চাইল্ড বানাতে হবে। আমি বানাচ্ছি কনস চাইল্ড 1 এখান থেকেও আমরা সেম জিনিস রিটার্ন করে দিচ্ছি। TUR রিটার্ন এখানে হলো H1 ভ্যালু ফিরে যা চাইল্ড 1 চাইল্ড 1 টেক্সট চাইল্ড 2 এখানে আমাদের দুটো আ কম্পোনেন্ট আছে। এখন দেখছি এখানে কি এরর এসছে। আ আচ্ছা, এখানে কোনো একটা ফ্র্যাগমেন্ট চাইছে। ডেফিনিটলি আমাদের তো ফ্র্যাগমেন্ট এখানে মিস আছে। তো তার বদলে আমরা এখানে একটা div দিয়ে দিই। এখন ফ্র্যাগমেন্ট না করলেও চলবে। আমরা div ইউজ করি। বেসিক যে মিস্টেক সেটা সবারই হয় এরকম যে আমরা একাধিক JSX এখানে লিখতে পারি না। তার বদলে আমাদের এরকম একটা র‍্যাপার ফাংশন দিতে হয়। ওকে। তো এখন আমাদের দুটো চাইল্ড চলে এসছে। ওকে। এখন মনে করুন যে এই যে চাইল্ড 1 আর চাইল্ড 2 এই ২ জনেরই একটা ভ্যারিয়েবলের দরকার আছে। ঠিক আছে? একটা ভ্যারিয়েবলের দরকার আছে। তো সেই দুটো ভ্যারিয়েবল কি করব? সাপোজ আমি যদি এখানে একটা ভ্যারিয়েবল বানাই যে সাপোজ আমি এখানে কনস্ট স্টেট কমা সেট স্টেট হোম এখানে একটা আমি স্টেট ভ্যারিয়েবল বানাচ্ছি। তো নাম রাখছি react ডট ইউজ স্টেট ওকে? ব্ল্যাংক রাখছি দেখুন। তো এখন এখানে আমি ইউজ করতে পারি চাইল্ড কম্পোনেন্টের মধ্যে। চাইল্ড কম্পোনেন্টের মধ্যে এইভাবে আমি ইউজ করলাম ধরুন স্টেট, স্টেপ। তাহলে দেখুন এখানে আমি ইউজ করতে পারছি এটাকে। ওকে? তো ড্যাশের পরে এখানে কিছু আসেনি কারণ আমি এখানে কিছু ইউজ করছি না। তো আমি এখান থেকে গেলাম হ্যালো। এরকম একটা হ্যালো লিখে দিলাম। এই যে হ্যালো এসছে এখানে। ওকে? তো এখন আমি এই যে ফাংশন যেটা রয়েছে, তো ওভারঅল এই যে ফাংশনটা এটা এর মধ্যে লিমিটেড। তার মানে এই ভ্যারিয়েবলটা আমি কিন্তু এখানে গিয়ে ইউজ করতে পারব না। আমি যদি এখানে ইউজ করতে চাই স্টেট তাহলে কি আসবে? আমি যদি এখানে স্টেট ইউজ করতে চাই তাহলে obviously আমার এখানে একটা এরর তো আসবে। দা কি এসছে? এই যে এখানে একটা সিম্বল এসেছিল দেখেছেন? আমাদের ইনস্ট্যান্ট এখানে দেখিয়ে দিয়েছে যে রেফারেন্স এরর স্টেট ইস নট ডিফাইন্ড। তো সিম্পল এখানে স্টেট বলতে কিছু নেই এই ফাংশনের ভিতরে। এখন ইউজ করব কিভাবে? তাই না?
এবার এই জায়গাটায় কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে? এখানে কনসেপ্ট বোঝাটা ইম্পোর্টেন্ট। ডিজাইনটা এখানে বেশি ইম্পোর্টেন্ট নয়। সবচেয়ে ইম্পোর্টেন্ট যে বিষয়টা সেটা হলো আমাদের এই যে দুটো যে চাইল্ড কম্পোনেন্ট রয়েছে, সেই চাইল্ড কম্পোনেন্ট দুটো কিন্তু সেপারেট। ঠিক আছে? ইন্ডিভিজুয়ালি এখানে রয়েছে। এখন আমাদের উদ্দেশ্যটা কি আগে বোঝার চেষ্টা করুন। উদ্দেশ্যটা হলো চাইল্ড কম্পোনেন্ট 2, চাইল্ড 2 এর মধ্যে যে ভ্যারিয়েবলটা আছে মানে এই যে স্টেট, সেট স্টেট এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আমার প্রয়োজন স্টেট 1, চাইল্ড 1 এ। এটা হলো আমার প্রয়োজন। তো এটা তো এর মধ্যে সীমাবদ্ধ, এর মধ্যেই লিমিটেড, তাই না? তো এতে এর বাইরে বেরোতে পারছে না। তো চাইল্ড 1 এর মধ্যে এর অ্যাক্সেস নেই। তো এখন অ্যাক্সেস পেতে হলে আমাকে কি করতে হবে সেটা বুঝতে হবে। তো সেইজন্য একটা কনসেপ্ট আছে React এ, তার নাম হলো লিফটিং স্টেট আপ। মানে স্টেটকে লিফট করতে হবে, লিফট আপ করতে হবে। লিফট আপ মানে হলো উপরে তুলতে হবে স্টেটটাকে। এখন এই উপরে তুলতে হবে মানেটা কি? উপরে তুলতে হবে মানে হলো এই যে চাইল্ড যে দুজন রয়েছে, চাইল্ড নাম কেন হয়েছে? কারণ এরা চিলড্রেন, নিশ্চয়ই এদের কোনো প্যারেন্ট আছে। তো এদের প্যারেন্ট কে? এদের প্যারেন্ট হলো আমাদের এই অ্যাপ, তাই না? এই অ্যাপ তো এই ২ জনকে ধরে রেখেছে, তাই তো? এই অ্যাপের ভিতরেই তো দুটো চাইল্ড আছে। তো অ্যাপ হলো প্যারেন্ট। তো অ্যাপ যদি প্যারেন্ট হয়, মানে এটাকে যদি আমরা ধরি ফোল্ডার, অ্যাপটাকে ধরে চললাম একটা বড় রুম। ঠিক আছে? এই দুটো রুমের মধ্যে আমার দুটো ছোট রুম আছে। ঠিক আছে? এইভাবে বললে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। অ্যাপটা হলো একটা বড় রুম। আপনি জাস্ট ইমাজিন করুন আপনার একটা বড় রুম আছে, বড় একটা ঘর রয়েছে। সেই ঘরের ভিতরে আপনার দুটো ছোট আবার দুটো রুম আছে। ঠিক আছে? একটা বড় বাড়ির মধ্যে দুটো রুম আছে। এখন এই যে রুমটা, এই বড় যে ঘরটা, যে বড় ব্লকটা আপনি যেটাই কল্পনা করুন না কারণ একটা ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে দুটো ফাইল আছে। তো আমি এটা আ সরি দুটো একটা বড় ফোল্ডারের মধ্যে দুটো ফোল্ডার আছে। তো এখন এই ফোল্ডারের ভিতরে যে ফাইল আছে, আ সেই ফাইলের অ্যাক্সেস এই ফোল্ডারে নেই। আবার এর ভিতরে যদি একটা ফাইল থাকতো তার অ্যাক্সেস এর ভিতরে নেই। তার মানে এই যে ফোল্ডারটা রয়েছে, এই ফোল্ডারের ভিতরে যেহেতু দুটো চাইল্ড আছে, তার মানে ডেফিনিটলি এই দুটো ফোল্ডার, এই দুটো সাব ফোল্ডার এই ফোল্ডারের অ্যাক্সেস আছে, তাই না? কারণ এর ভিতরে আমি যদি কিছু লিখি, তাহলে এই ২ জনের জন্যই সেটা প্রযোজ্য। কেন? কারণ এরা তো সাব ফোল্ডার না, এরা তো চাইল্ড। তো এই চাইল্ড এই প্যারেন্টের কাছ থেকে জিনিসপত্র ধার পাবে। ওকে। তো সেইজন্য আমরা যদি এই জায়গাটা এখান থেকে মুছে দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে আমি যদি এখানে এসে প্লেস করে দিই, তার মানে হলো এই অ্যাপের ভিতরে যে দুটো চাইল্ড আছে, এই দুটো চাইল্ড কিন্তু এখন এই ভ্যারিয়েবল দুটোকে ইউজ করতে পারবে। ঠিক আছে? এখন ইউজ করবে কি করে? ইউজ করার জন্য আমাকে কি করতে হবে? প্রপসটাকে ড্রিল করতে হবে। মানে আমাকে এই প্রপসটাকে এর ভিতরে দিয়ে পাস করাতে হবে। তো কিভাবে পাস করব? তো আমি সবার ১ম এ চাইছি যে চাইল্ড 1 এর দরকার আমার এটা। তো সেইজন্য আমরা লিখতে পারি এখানে এরকম প্রপস। আ আপনাদের হয়তো অনেকেরই মনে থাকবে যে আমরা যখন বাটন বানিয়েছিলাম, এই যে বাটন বানিয়েছিলাম এই যে বাটনের কালার দেওয়ার জন্য, টেক্সট লেখার জন্য আমরা এই কাজটা করেছিলাম। আপনারা যদি ১ম কয়েকটা ভিডিও দেখে থাকেন তাহলে হয়তো আপনাদের অবশ্যই মনে আছে। তো সেইজন্য আমরা এখানে একটা অবজেক্টের মতো করে এখানে পাস করছি। যেটা আমরা এখানে HTML এর অ্যাট্রিবিউট আর ভ্যালু হিসাবে দেখতে পাই। কিন্তু এটা বেসিক্যালি অবজেক্ট হিসাবে চলে যায়। তো এখানে আমি স্টেট লিখলাম। আর এখানে যদি আমি লিখি যে সেট স্টেট ইকুয়ালস টু, এখানেও লিখেছিলাম সেট স্টেট। এভাবে পাস করলাম। ঠিক আছে? এখন এটা যে এর ভিতরে পাওয়া যাবে এই চাইল্ড 1 এর মধ্যে, তো সেটার প্রমাণ কি? তো সেটার প্রমাণ হলো আমি যদি এখানে এসে লিখি যে স্টেট, এখানে যদি লিখি যে স্টেট, তাহলে আমরা এখন এখানে কি দেখতে পাবো? না, এখানে তো কিছুই আসেনি। এই কারণে আসেনি কারণ আমি স্টেটটা এখান থেকে পাস করেছি ঠিকই। এটা তো ফাংশন কলিং না? তো ফাংশন কল করার সময় আর্গুমেন্ট তো পাস করেছি। কিন্তু এখানে প্যারামিটার তো থাকতে হবে ধরার জন্য। তো প্যারামিটার লেখার পদ্ধতি কি? আমরা এখানে ডিস্ট্রাকচার করে নিতে পারি। স্টেট, কমা সেট স্টে, এরকম। এখন এটার আমার কাছে অ্যাক্সেস আছে। ঠিক আছে? এবার দেখুন এখানে হ্যালো দেখাচ্ছে। কেন? কারণ আমি এখানে হ্যালো বানিয়ে রেখেছিলাম ১ম থেকে। তো আমি যদি এখানে হ্যালো 2 এরকম লিখি, তাহলে আমার এখানে আসবে এই যে হ্যালো 2 এরকম আছে। ঠিক আছে? এবার একই কাজ আমি আবার করছি যে এই সেম স্টেট আবার যদি আমি এখান থেকে কপি করে আমি যদি এখানে এসে পেস্ট করি, তাহলে আমি এর ভিতরেও অ্যাক্সেস পাবো। তো এর ভিতরে অ্যাক্সেস পেতে হলে আমাকে আবার ডিস্ট্রাকচার করতে হবে। যদি ডিস্ট্রাকচার না করেন, তাহলে এখানে প্রপস লিখে ধরতে পারেন। এখানে একটা এরকম অবজেক্টের নাম আছে প্রপস। তো আপনি এখান থেকে প্রম্পট দিয়ে
এখানে প্রপসটাকে ডিস্ট্রাকচার করতে পারেন, অথবা আপনি ডাইরেক্ট এখান থেকে লিখে দিতে পারেন যে প্রপস ডট স্টেট, কারণ এই প্রপসের ভিতরে এই দুইজন অ্যাভেলেবেল আছে। দেখুন এখানে সেকেন্ডে যেটা আসবে সেখানেও এসছে অ্যালো 2, আর এরও প্রমাণ হলো যেখানে আমি যদি 3 দিই তাহলে আমার দুটো জায়গাতেই চেঞ্জ হবে অ্যালো 3। ওকে, আর আমি যদি এখান থেকে পুরো জিনিস মুছে দিই, তো ব্ল্যাঙ্ক করে দিই, তো এই দুটো অটোমেটিক্যালি এখানে ব্ল্যাঙ্ক হয়ে যাবে। ঠিক আছে? তো এখন আমি হয়তো বোঝাতে পেরেছি যে এখানে এটা কিভাবে কাজ করছে। যে একটা প্যারেন্টের মধ্যে আমি একটা ভ্যারিয়েবল দিয়েছি, সেই ভ্যারিয়েবল দুটোকে আমরা এই ২ জায়গাতে কি করে ইউজ করতে পারছি, সেটা হয়তো আমি এক্সপ্লেন করতে পেরেছি, এবং সেই দুটোকে আমরা কিভাবে এখানে এসে ডিস্ট্রাকচার করছি অথবা প্রপস নামে অবজেক্টের মাধ্যমে ধরছি। তো যেকোনো একটা পদ্ধতি করলেই হবে এবং তার ভিতরে আমার অ্যাক্সেস আছে। কিন্তু আমার উদ্দেশ্য হবে এটাই যে এই যে সেট স্টেট এটা তো কাজে লাগালাম না। এটা তো একটা ফাংশন, এটা তো কাজে লাগাতে হবে। তো এই ফাংশনটাকে আমরা কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো? আমরা এই props 2 এর ভিতরে এই set state যেটা আছে, সেই হ্যাঁ, set state যে ফাংশনটা আছে সেটাকে কাজে লাগাবো, এবং সেটা কাজে লাগিয়ে আমরা স্টেট 1 এর এই যে ভ্যালুটা না, এই ভ্যালুটাকে চেঞ্জ করি। এটা হবে আমাদের কাজ। সেই কাজটা আমরা কিভাবে করতে পারি আমরা পরবর্তী ভিডিওতে দেখব। কারণ আজকের ভিডিও অলরেডি অনেকক্ষণ লম্বা হয়ে গেছে। আপনারা অনেকেই হয়তো এই পর্যন্ত দেখেননি। যারা দেখেননি অনেক কিছু মিস করে গেছেন। আর এই অবধি যদি দেখে থাকেন তাহলে কংগ্রাচুলেশন, আপনি অনেকটাই এগিয়ে এসেছেন React এ। ওকে? আর মোস্ট ইম্পোর্টেন্ট একটা জিনিস আপনার কিন্তু শিখেছেন, এবং পরবর্তী ভিডিওতে আমাদের আরো ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ভিডিও এতটুকু রাখছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। চ্যানেলটা যদি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি করবেন। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ওদেরকেও শেখার সুযোগ করে দেবেন। আর একটা লাইক, একটা কমেন্ট আমাদের কিন্তু অনেক বেশি মোটিভেট করে। তো এতটুকু বলেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা এখান থেকে আবার প্রোগ্রেস করব।